এই নামাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মোতাওয়াজ্জা হওয়া, মুখ ফিরায় দেওয়া, ঘুরায় দেওয়া, নিকটবর্তী হওয়া। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নিশ্চয়ই আমি আমার মুখকে ঘুরায় দিলাম, ফিরায় দিলাম ওই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দিকে, যিনি আসমান জমিন ও সব কিছুর স্রষ্টা মহান রব্বুল আলামিনের দিকে আমি মোতাওয়াজ্জা হলাম, আমি আমার মুখকে ঘুরায় দিলাম, ফিরায় দিলাম। এজন্য নামাজের অর্থই হচ্ছে মুখ ঘুরায় দেওয়া, ফিরায় দেওয়া, মোতাওয়াজ্জা হওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী হতে, আরও নিকটবর্তী হওয়া। যেমন আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই? অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সেজদা দাও, আর সেজদা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দারে সেজদা দাও, আর সেজদা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা সেজদা দিলেই একদম একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? সাইয়েদানা বিশ্ব নবী বললেন, ও আমার প্রাণের সাহাবা, বান্দা যখন নামাজের মধ্যে সেজদা দেয় তখন বান্দা আর রবের মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, একদম সরাসরি একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা সেজদা দিলেই একদম একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এজন্যে নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে মানুষ আল্লাহর গোলাম বা বান্দা হিসাবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে রবের ইবাদত বন্দেগী করা এটা হচ্ছে তার একটা স্বাভাবিক প্রকৃতি। আর এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা করেছেন বলেন? নামাজের ব্যবস্থা করেছেন। আর মানুষের নেচার, মানুষের ফেতরাত হচ্ছে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোর করা, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা। মাথা নত করতে হলে, হাত জোর করতে হলে, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করতে হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিকল্প কেউ আছে নাকি বলেন? কেউ আছে? কেউ নাই। এজন্য মাথা নত করতে হলে, হাত জোর করতে হলে, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করতে হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিকল্প কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের মূল দাওয়াতটাই হচ্ছে ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, যাতে মানুষ আল্লাহর গোলামি করে, দাসত্ব করে। এজন্য ইসলামের মূল দাওয়াতটাই হচ্ছে ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর জিন জাতি আমি সৃষ্টি করেছি তার কারণটাই হচ্ছে যে মানুষ আর জিন জাতি আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। আমি মানুষ আর জিন জাতি সৃষ্টি করেছি তার একমাত্র কারণ হচ্ছে মানুষ আর জিন জাতি আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিও করতে হবে, দাসত্ব করতে হবে। গোলামি করব কার? জোরে বলেন। আমরা গোলামি করব আল্লাহর। কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। এজন্য গোলামিও করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এই 1,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে আসার পরে তারাও এই এক আল্লাহর গোলামির দাসত্বের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন নবী বলেন নাই আমার ইবাদত করো,
আমার গোলামি করো, আমার দাসত্ব করো, কোন নবী বলেন নাই। সুতরাং সব নবীরাই বলেছেন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক জাতির জন্য নবী রাসূল প্রেরণ করেছি, তারা মানুষকে দাওয়াত দিয়েছে এই কথা বলে এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া কোনো হায়াত দাতা নাই, তিনি ছাড়া কোনো মউত দাতা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই। সুতরাং ওই এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আমি দুনিয়া সমস্ত নবীকে এইটাই মেসেজ দিয়েছি, তোমরা তোমাদের জাতিকে বলো এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য। তিনি ছাড়া কোনো ইলা নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো হায়াত দাতা নাই, তিনি ছাড়া কোনো মাউদ দাতা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আমরা একটু জিকির করি, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য গোলামি করতে হবে কার? যদি বলেন আল্লাহর। আল্লাহর নামটা বলতে আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, গোলামি করতে হবে কার? আল্লাহর। এই জন্য দুনিয়ার সমস্ত নবীরা তার উম্মতদেরকে বললেন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া কোনো ইলা নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো হায়াত দাতা নাই, তিনি ছাড়া কোনো মাউদ দাতা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই। এজন্যে ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই শরীয়তের মধ্যে নামাজ রোজা কম বেশি ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক নবীর জন্য যেরকম বাধ্যতামূলক ছিল, সেই নবীর উম্মতের জন্যও বাধ্যতামূলক ছিল। ঠিক তেমনি করে আমার আপনার নবী সাইয়েদানা বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন কে? জোরে বলেন আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। ঠিক তেমনি করে সেই নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। কে বলেন? আল্লাহ। এই জন্যে মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে অনেক ফায়দা লাভ করা যায়। কি লাভ করা যায় বলেন? অনেক ফায়দা লাভ করা যায়। আর এই নামাজ পড়াটা হচ্ছে একটা কঠিন কাজ। কি কাজ বলেন? এই দুনিয়ার মধ্যে যত কাজ আপনি দেখেন, ইট ভাঙ্গা কাজ, ইট বানানো কাজ, লোহার কাজ, হাজারো বিভিন্ন কিসমের কাজ দুনিয়ার বুকে আছে, কিন্তু সবচাইতে বেশি কঠিন কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজ পড়া হচ্ছে বড় কঠিন কাজ, নিশ্চয়ই নামাজ পড়া হচ্ছে বড় কঠিন কাজ। তবে ওই ব্যক্তির জন্য কোনো কঠিন নয়, ওই ব্যক্তির জন্য কোনো কঠিন নয়, ওই ব্যক্তির জন্য একদম সহজ সহল, একদম ইজি। কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তির মধ্যে একমাত্র আল্লাহ পাকের ভয় রয়েছে। কার ভয়? জোরে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয়। ওই ব্যক্তির জন্য কোনো কঠিন নয়, যেই ব্যক্তির অন্তরের মধ্যে রয়েছে আল্লাহর ভয়,
ওই ব্যক্তির অন্তরের মধ্যে রয়েছে জাহান্নামের ভয়, সেই ব্যক্তির জন্য নামাজ পড়া কোনো কঠিন কাজ নয়, ঠিক কিনা? এই জন্যে যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, যার অন্তরে জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কোনো কঠিন কাজ নয়। আর যার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহর আযাব ও গজবের ভয় নাই, ওই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো বড় কঠিন কাজ। কথা বলেন ঠিক কিনা? আর যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, যার অন্তরে জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কোনো কঠিন কাজ নয়। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার বুকে তোমরা থাকবা, থাকতে হলে আমি আল্লাহর সাহায্য তোমাদের দরকার আছে, আছে না নাই? বলেন, আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর সাহায্য যদি তোমরা লাভ করতে চাও, আমি আল্লাহর সাহায্য আর মদত যদি তোমরা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? অবশ্যই তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো তোমাদেরকে সঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি সঠিক মতো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সাহায্য লাভ করতে হলে কি করা লাগবে বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। আমি বনি ইসরাঈলদের থেকে ওয়াদা নিয়েছিলাম, আর 12টি গোত্রের জন্য 12 জন লোককে আমি নিযুক্ত করেছিলাম। তোমরা সমাজের লোকদেরকে ভালো ভালো কাজের আদেশ করবে, অসৎ কার্যকলাপ থেকে তাদেরকে ফিরাবে। তোমরা যদি ভালো ভালো কাজের আদেশ করতে পারো, সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে যদি তোমরা ফিরাতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাহায্য তোমরা লাভ করবে জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে। তবে তোমাদের জন্য শর্ত হলো একটা, লা ইন আকামতুমুস সালাহ, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। তোমরা যদি নামাজ কায়েম করো, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাহায্য আর মদত তোমাদের উপর অবধারিত হবে জীবনের সকল ক্ষেত্রে। এজন্যে নামাজ ছাড়া, নামাজের বিকল্প ছাড়া আল্লাহর সাহায্য লাভ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহায্য লাভ করতে হলে কি করা লাগবে বলেন? আল্লাহ পাকের সাহায্য লাভ করতে হলে একমাত্র আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হওয়া লাগবে। লাগবে কি লাগবে না বলেন? 5 ওয়াক্ত নামাজিওয়ালা যদি হতে পারেন, তাহলে কেবলমাত্র আল্লাহর সাহায্য লাভ করা যাবে। 5 ওয়াক্ত নামাজি ছাড়া আল্লাহর সাহায্য লাভ করা যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই নামাজ পড়লে আরেকটা ফায়দা, সেই ফায়দা হলো এই নামাজ মানুষকে অন্যায় পাপাচার কাজ থেকে বাঁচায় দেয়। কি করে বলেন? এই নামাজ মানুষকে অন্যায় অপকর্ম পাপাচার কাজ থেকে কি করে বাঁচায় দেয়। তাহলে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কিসে বলেন? আপনারা কথা বলেন না কেন? সমস্যা কি? মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কিসে বলেন? নামাজে। কিসে বলেন? নামাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, আপনি কিতাব তেলাওয়াত করুন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর আপনি নামাজ কায়েম করুন। কেননা এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। হে নবী, আপনি কিতাব তেলাওয়াত করুন যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আর আপনি নামাজ কায়েম করুন। এই নামাজ, নিশ্চয়ই এই নামাজ আপনাকে অন্যায় পাপাচার কাছ থেকে কি করবে? বাঁচায় দিবে।
এখন দেখা যায় সমাজের মধ্যে অনেকে আমরা নামাজি, কিন্তু আমরা নামাজও পড়ি আবার অন্যায়ও করি। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? নামাজও পড়ে অন্যায় কাজও করে। আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি নামাজ পড়ে, এই নামাজ বান্দাকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। আর সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই অন্যায় কাজগুলো করে। আছে না নাই? নামাজও পড়ে আবার অন্যায় কাজগুলোও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই নামাজ মানুষকে অন্যায় পাপাচার কাজ থেকে বাঁচায় দেয়। আর আমি আপনি সমাজের মধ্যে নামাজ পড়ি অথচ অন্যায় করি। আছে না নাই? নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি বেবিচার করি, নামাজ পড়ি সুদ ঘুষ খাই, নামাজ পড়ি বেপরদাভাবে চলাফেরা করি, নামাজ পড়ি আর অন্যায়ভাবে মানুষের জমি দখল করে খাই। আল্লাহ বলতেছেন, নামাজ পড়লে নামাজ এই মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। আর আমি নামাজ পড়ি অথচ অন্যায় কাজ থেকে বাঁচি না। তাহলে বোঝা যায় আমার আল্লাহর কথা সত্য, কিন্তু আমি যেই নামাজ পড়ি সেই নামাজের মতো নয়। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই নামাজ মানুষকে অন্যায় পাপাচার কাজ থেকে বাঁচায় দেয়। আর আমি আপনি নামাজ পড়ি অথচ অন্যায় করি, নামাজ পড়ি অন্যায় করি। তাহলে বোঝা যায় এর দ্বারা যেই নামাজ পড়লে, যেই নামাজ আমাকে আপনাকে অন্যায় পাপাচার কাজ থেকে বাঁচায় দিবে, সেই নামাজ আমি আপনি পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ পড়লেই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। আর আমি আপনি নামাজও পড়ি এবার অন্যায়ও করি। তাহলে কথা কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা সত্য হয়। তবে আমি আপনি যেই নামাজ পড়ি এই নামাজের মধ্যে কোনো ঝামেলা আছে, হয়তো সামথিং ইজ রং। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যেই নামাজ পড়লেন, যেই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে, আসলে সেই নামাজ আমি আপনি পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আসলে যেই নামাজ আমি আপনি পড়ি এই নামাজ আমরা আসলে বুঝি না। যদি নামাজ আমরা বুঝতাম, আর এই নামাজের মধ্যে আমরা কি বলি এইগুলো যদি আমরা বুঝতাম, তাহলে অবশ্যই এই নামাজ আমাকে আপনাকে অন্যায় পাপাচার কাজ থেকে বাঁচায় দিত। কথা বলেন ঠিক কিনা? আসল কথা হলো নামাজের মধ্যে আমরা যা কিছু পড়ি এর অর্থ আমরা জানি না, এর অনুধাবন আমরা করতে পারি না। যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি বলেন? এর মধ্যে অনেকেই আছেন একদম 100-তে ফেল করবেন। আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি আমরা জানি না। নামাজের শুরুতে দাঁড়ান আমার বললাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেমন সেই আল্লাহ? আমি আপনি পাক পবিত্র অবস্থায় আসিয়া যখনই দাঁড়াইলাম আল্লাহু আকবার বললাম। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আল্লাহু আকবারু মিন কুল্লি শাই। আমি যখন মসজিদে আসলাম আর নামাজে দাঁড়ালাম আর বললাম আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আমি বললাম আল্লাহ সব থেকে বড়। সূর্য বড় না, চন্দ্র বড় না, দুনিয়া বড় না, আসমান বড় না, জমিন বড় না, কোনো কিছুই বড় না। কে বড় বলেন? আল্লাহ বড়। জোরে বলেন কে বড়? আল্লাহ বড়। আল্লাহু আকবারু মিন কুল্লি শাই। আপনি দুনিয়ার বুকে কত বড় জিনিস দেখছেন, এই সব জিনিসের চাইতে আমার আল্লাহ বড়। কে বড়? জোরে বলেন আল্লাহ বড়। নামাজে দাঁড়ান আমার বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবারু মিন কুল্লি শাই। আমার আল্লাহ বড়। দুনিয়া থেকে বসে আমি চন্দ্রের দিকে তাকায় দেখি চন্দ্রটা কত বড়, সূর্যের দিকে তাকায় দেখলাম সূর্য কত বড়, আসমানের দিকে তাকায় দেখলাম আসমান কত বড়, জমিনের দিকে তাকায় এক পাশ থেকে চাইলে কোলা কোলা দেখতে দেখতে দেখলাম অপর পাশ দেখা যায় না। কত বড় কোলা, আছে না নাই? কিন্তু এই সব কিছুর চাইতে বড় হলেন একজন, তিনি হলেন কে বলেন? আল্লাহ। এই জন্যে মুহতারাম হাজিরিন, অনেক কথা ছিল বলতে পারলাম না, তবে যেই কথাগুলো সারমর্ম বললাম